হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছে আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল প্রত্যেকটা মায়ের একটাই কর্তব্য, তার সন্তানকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ করানো, তাকে খাওয়ানো দাওয়ানো। তো এই যে সেই মতো আমিও বসে গেছি। প্রত্যেকটা মায়েরা তাদের নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলতে রাজি আছে, কিন্তু তাদের সন্তানের অযত্ন কখনো হবে সেটা কখনো কেউ চায় না। নিজে খাক আর না খাক, ছেলে মেয়েকে সন্তানকে সবসময় গোছগাছ করিয়ে রাখবে। চা মুড়ি খেয়ে চলে এসেছি ছাদে। তো এই যে পুদিনা গাছ লাগিয়েছি কয়েকদিন আগে, তো বেশ বড়ই হয়েছে। তো আমাদের বাড়িতে পুদিনা গাছ মোটে হয় না, যখনই লাগায় তখনই মারা যায় আর না হলে পচে যায়। তো আগের তুলনায় অনেকটা যত্ন সহকারে এবার পুদিনা গাছগুলো লাগানো হয়েছে। তো আমার তেমন একটা জানা নেই যে পুদিনা গাছে কি দিলে কি ভালো হবে। তো তোমরা যারা জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। এবার ভাবছি কিছু কিছু গাছ ছাদে যেগুলো হয় সেগুলো লাগাবো, তার সাথে ফুল গাছও লাগাবো। কিন্তু কি বলবো, ছেলের পিছনে দৌড়তে দৌড়তে সময় হয় না, আবার এই বাড়িঘর সামলানো, মার সাথে হাতে হাতে কাজ করে দেওয়া, তাতে সময় করে উঠতে পারি না, গ্রামে যেহেতু থাকি। আর এই যে গাছগাছালি দেখতেই পাচ্ছ চারিদিকে ভরা, রোদ একটুও আসে না আমাদের বাড়িতে। তো কালকে জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো এখন আবার এই যে রোদ্রে দিয়ে দিচ্ছি। গরমকাল হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু শীতকালে হচ্ছে 1-2 দিন লেগে যায় আমাদের বাড়ি জামা কাপড় শুকাতে। শীতকালের সব থেকে বড় প্রবলেমই হলো আমাদের এইটা, 2 বোনে বোনে মিল হয় না, আবার 2 বোন কেউ কাউকে ছাড়া বাঁচে না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শ্বশুর বাড়িতে 2 জায়ের ঝগড়া, সেটা একটা প্রচলিত কথা। তো অনেক জায়েদের মধ্যে বন্ধুত্বটাও কিন্তু থাকে। তো আমার আর আমার জায়ের মধ্যে তেমনই সম্পর্ক। আমরা আজ পর্যন্ত কোনো দিন কেউ কারোর সাথে ঝগড়াও করিনি আর মুখ কালাকালিও করিনি। এখানে আবার অনেকে বলে যে আমি বাপের বাড়ি থাকি তাই, যদি শ্বশুর বাড়িতে এক জায়গায় থাকতাম তাহলে আমাদের মধ্যে ঝগড়া হতোই। তো এইসব কথা আমার কাছে ফালতুই মনে হয়। মন যদি পরিষ্কার থাকে, মনে যদি শয়তানি বুদ্ধি না থাকে, তাহলে ঝগড়া কখনোই হয় না। ঝগড়া অশান্তির থেকে আমি 50 হাত দূরেই থাকি। ভাই কথা বলবো না তাও ভালো, কিন্তু ঝগড়া অশান্তির মাঝখানে আমি যাব না, এরকমই হলাম আমি। তো আমার ভাসুরের ছোট ছেলে হয়েছে এই 1.5 মাস হলো। বাড়িতে আমার যা আর 2 ছেলে একা ছিল। তো আমি ভাবলাম আমাদের বাড়িতে তো আনতেই হয়, এই মতো আমি ওনাদেরকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, পেজটি ফলো করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।